এটা হলো আমার সম্মান। যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু খালেদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু এখানে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো। আরে বেটা, হক কথা বাপের কোলে বসে বলতে হবে, কিসের ফাইজলামি। উনি যে এই যে ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন, ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে, কোন ব্যাখ্যা ভিত্তিতে, কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে? এখানে মুফতিয়ানে কেরাম আছেন, যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আছেন, যুগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন, উম্মুল মাদারিসের প্রধান মুফতি আছেন। ওনারা বলুক, আবু খালিদ সাহেবের এই নর্তকীদের নাচ দেখা, গান শোনা মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে বসে, এটা কি কোনোভাবে জায়েজ আছে? কোনোভাবে অনুমোদন আছে? নাই। এটা আমাদের 14 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ আবু খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে 14 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। এটা সারা দেশের মুসলমানের দাবি হবে। হেফাজতুল ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে বাধ্য করব না। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে। আছে না? নাই? আছে। তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত 10-15 দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে? সে দাওয়াত দেয় নাই, কারো মাধ্যমে 2 বোন মুসলমান হয়েছে। দেখেন মুসলমান, আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব, রাষ্ট্রের আইন মানা ওয়াজিব, কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব? যেই রাষ্ট্রের আইন কোরআনের সাথে সাংঘর্ষিক না, যেই রাষ্ট্রের আইন আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব। যেই রাষ্ট্রের আইন কোরআন সুন্নাহ বিরোধী, সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা ওয়াজিব। মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়রত? বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই। অনুভূতি থাকতে হবে, সবাই মিলে শহীদ হব, কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব, ইসলামের ইজ্জত রক্ষা করব, রসুলে আরবির ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে, সারা পৃথিবী তামা হয়ে যাবে, কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না। শিখেন নাই মোল্লা মুহাম্মদ উমরের থেকে? শিখেন নাই? তালেবান নাম লন্ডন, হ্যাঁ, উনি দেখাইছে উসামা বিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে, দিয়ে দেন এক ব্যক্তিকে। সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র, এটা নষ্ট করিয়েন না, ইমারা শরিয়া চলতেছে। উনি বলছে একটা আয়াত দেন, একটা দলিল দেন, কোনো মুসলমানকে কোনো অমুসলমানের হাতে তুলে দেওয়া যায়। শুধু একটাই মারা না, যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভূখণ্ড তামা হয়ে যায়, তবু আমি মোল্লা মুহাম্মদ ওমর উসামা বিন লাদেন তো দূরের কথা, এই দেশের কোন কুত্তাকেও আমেরিকার হাতে তুলে দিব না। এরা আকাবির না, যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পেরে। এরা আকাবির কেন? এরা আকাবির। হ্যাঁ, আমাদের 1200 বছরের ইতিহাস, রসুল আরবি থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত খেলাফে আলামিন হাদির নবুয়ত ছিল। এদেরকে আকাবির আসলাফ মনে হয় না। আকাবির আসলাফ এখন যারা গণতন্ত্র করে, ইহুদি